হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমরা তো জানো যে নিট 2025-এর প্রশ্ন যেরকম হয়েছিল, তারপর থেকে কিন্তু আমরা এনসিইআরটির একটা মানে ফুটনোটও বাদ দিচ্ছি না। যদিও আগেও আমি সায়েন্টিস্ট বলো বা সমস্ত ছোট ছোট বক্সে যেখানে যা লেখা থাকতো সেগুলো সবই পড়িয়েছিলাম। কিন্তু এখন এবছর স্পেসিফিক্যালি আমি ইউনিটের ইন্ট্রোডাকশন আর চ্যাপ্টার সামারিও আলাদা করে এনসিইআরটি হাইলাইট করে পড়িয়ে দিচ্ছি। তো এই যে রিসেন্ট সিরিজটা তোমাদের জন্য ইউটিউবে আমি এনেছি ফ্রিতে, সেখানে কিন্তু আমাদের 10টা যে ইউনিট রয়েছে আমাদের এনসিইআরটিতে, সেই 10টা ইউনিটের সাথে কিন্তু 10 জন সায়েন্টিস্টের সম্পর্কে লেখা রয়েছে এবং যেগুলো কিন্তু নিটের জন্য খুব ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট এখান থেকে প্রশ্ন এসেওছে। তো সেই সায়েন্টিস্টদের সম্পর্কেই তোমাদেরকে আমি পড়াচ্ছি এবং সেটা এনসিইআরটি হাইলাইট করে দিচ্ছি। ইংলিশ বাংলা দুটো এনসিইআরটি থেকেই কিন্তু আমি হাইলাইটটা করছি এবং এখান থেকে তোমাদের নিটে এক্সাক্ট যেরকম প্রশ্ন আসে সেরকম প্রশ্ন কিন্তু আমি তোমাদের জন্য করে আনছি এবং সেটাও ইংলিশ বাংলা দুটো ভাষায়, যাতে যারা তোমরা আমার ফিডব্যাক এফোর্ড করতে পারছো না তারাও যাতে ইউটিউবে সুবিধা পাও, সুযোগ পাও, তারাও যাতে আমার থেকে কিছু শিখতে পারো সেই জন্য। তো আমরা আজকে স্পেসিফিক্যালি পড়বো যে সায়েন্টিস্ট সম্পর্কে। উনি হলেন ক্যাথরিন ইসাও। ইনি কিন্তু তোমার চ্যাপ্টার 5 শুরু হওয়ার আগে, মানে ইউনিট 2 তে, ক্লাস 11 এর ইউনিট 2 তে যেখানে চ্যাপ্টার 5 রয়েছে সেটা শুরু হওয়ার আগে যে ইউনিট রয়েছে সেইখানে কিন্তু তুমি ক্যাথরিন ইসাওকে নিয়ে পড়বে। তো চলো শুরু করি। আর তার আগে বলি, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু তুমি একদম ভুলো না। ঠিক আছে, চলো শুরু করা যাক। এই ক্যাথরিন এসাও এর ব্যাপারে বলার আগে সবার আগে বলবো, এই যে ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছ তুমি, এই সায়েন্টিস্ট সম্পর্কে আমরা পড়বো। ইনি 1898 থেকে 1997 অব্দি কিন্তু ইনি ছিলেন। ইনি 1898 এ জন্মগ্রহণ করেন এবং 1997 এ ইনি মারা যান। এই যে বৃহৎ সময়কাল, তাতে কিন্তু ওনার অবদান প্রচুর 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 এবং স্পেসিফিক্যালি প্লান্ট সায়েন্সে কিন্তু ওনার অবদান রয়েছে, সেটাই আমরা কিন্তু পড়বো। ওকে, তো চলো শুরু করা যাক। হুম তো Catherine Esau was born in Ukraine in 1898 এ। তো ক্যাথরিন এসাও কি হয়েছে, 1898 সালে ইউক্রেনে জন্মগ্রহণ করেন। তো এই যে ভদ্র মহিলাকে দেখছো, উনি 1898 সালে ইউক্রেনে কিন্তু জন্মান। প্রত্যেকটা সাল, প্রত্যেকটা জন্মস্থান সবকিছু কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি না নিচে কোথা থেকে কি প্রশ্ন দিয়ে যাবে। কোনো অ্যাসিওরেন্স এখন কিন্তু দিতে পারবে না কেউ, তো তোমাকে এগুলো পড়তেই হবে। She studied agriculture in Russia and Germany and received her doctorate in 1931 in United States. তো কি হয়, উনি রাশিয়া এবং জার্মানিতে কৃষিবিদ্যা অধ্যয়ন করেন। উনি এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করেন প্রথমে কোথায়, রাশিয়া আর জার্মানিতে। তারপর কিন্তু 1931 এ উনি আমেরিকায় ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ডক্টরেট ডিগ্রি মানে পিএইচডি। উনি ওনার পিএইচডি কমপ্লিট করেন, ডক্টরেট ডিগ্রি উনি পান 1931 এ। কোথায় না ইউএসএ। আচ্ছা, she reported in her early publications that the curly top virus spreads through a plant via the food conducting or phloem tissue. তো উনি তার জীবনের প্রথম দিকে প্রকাশিত গবেষণাপত্রে উল্লেখ করেছিলেন যে কার্লি টপ ভাইরাস উদ্ভিদ দেহে খাদ্য সংবহন কলা বা ফ্লোয়েম কলার মাধ্যমে ছড়িয়ে পড়ে। তো উনি কিন্তু প্রথম যখন গবেষণা করেন, উনি গবেষণা স্টার্ট করেন, পিএইচডি করেন, তখন কিন্তু উনি এটা বলেন যে প্লান্টের যে ফুড কন্ডাক্টিং টিস্যু রয়েছে, মানে উদ্ভিদের যে খাদ্য সংবহন কলা রয়েছে, সেটা কি তোমরা জানো, সেটা ফ্লোয়েম। ফ্লোয়েমের মধ্য দিয়ে কিন্তু কার্লি টপ ভাইরাস স্প্রেড করে। এটা এক রকমের ভাইরাস যেটা কিন্তু ছড়িয়ে পড়ে ফ্লোয়েম কলার মধ্য দিয়ে বা ফ্লোয়েম টিস্যুর মধ্য দিয়ে প্লান্টে। এটা কিন্তু উনি রিপোর্ট করেছিলেন, এটা উনি পাবলিশ করেছিলেন, এটা ওনার ফাইন্ডিং ছিল, রিসার্চ ফাইন্ডিং ছিল। ঠিক আছে, ডক্টর ইসাউস প্লান্ট অ্যানাটমি published in 1954 took a dynamic developmental approach designed to enhance one's understanding of plant structure and an enormous impact worldwide, literally bringing about a revival of the discipline. এটার মানে কি, ডক্টর ইসাওয়ের লেখা প্লান্ট অ্যানাটমি 1954 সালে প্রকাশিত হয়েছিল। তো প্রথমত হচ্ছে উনি 1954 সালে 1954 উনি প্লান্ট অ্যানাটমি নামে একটা
বই উনি বার করেন, প্রকাশ করেন। এই পুস্তকটিতে বিষয়বস্তু এমন গতিশীল ও ক্রমবর্ধমান পর্যায়ে সাজানো হয়েছিল যাতে উদ্ভিদের গঠন বৈশিষ্ট্যগুলো সহজেই বোঝা যায়। সারা পৃথিবীতে এই পুস্তকটি বিপুল সাড়া ফেলেছিল এবং এর ফলে উদ্ভিদবিদ্যার এই শাখাটির পুনরুজ্জীবন ঘটেছিল। তো বেসিক্যালি এই যে বইটা 1954 প্লান্ট অ্যানাটমি নামক যে বইটা উনি পাবলিশ করেন, সেটা কিন্তু একটা হিউজ ইম্প্যাক্ট রাখে পৃথিবীতে। এটার থেকে কিন্তু প্লান্টের স্ট্রাকচার সম্পর্কে অনেক অনেক কিছু বোঝা যায় এবং এই বইটা একটা সাংঘাতিক পরিমাণে ইম্পর্টেন্স রাখে প্লান্ট সায়েন্সের ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট বই হচ্ছে দ্য অ্যানাটমি অফ সিড প্লান্ট বাই ক্যাথরিন এসাউ ওয়াজ পাবলিশড ইন 1960. It was referred to as Webster's of Plant Biology. It is encyclopedia. সাংঘাতিক কথা। ক্যাথরিন এসাউর লেখা অ্যানাটমি অফ সিড প্লান্ট পুস্তকটি 1960 সালে প্রকাশিত হয়। এই পুস্তকটি ওয়েবস্টার উদ্ভিদ জীববিদ্যার বিশ্বকোষ হিসেবে পরিগণিত হয়। দেখো 1954 তো উনি প্লান্ট অ্যানাটমি পাবলিশ করেন, তারপরে দেখো 1960 উনি আবার আরেকটা বই পাবলিশ করেন, সেটা হলো অ্যানাটমি অফ সিড প্লান্ট, যেখানে উনি প্লান্টের যে সিড বা বীজের অ্যানাটমি বলে দিয়েছিলেন। সেই বইটাও এত ইম্পর্টেন্ট একটা বই, যেটাকে প্লান্ট বায়োলজির ওয়েবস্টার বলা হয়, এনসাইক্লোপিডিয়া বলা হয়। মানে কি, ওয়েবস্টার কথাটার মানে হচ্ছে ডিকশনারি টাইপ। মানে যেমন ধরো তুমি একটা ডিকশনারি তোমার বাড়িতে নিশ্চয়ই রয়েছে, তো ডিকশনারিতে তুমি কি দেখো, ডিকশনারিতে সমস্ত ইংলিশ থেকে বাংলা মানে তুমি বুঝতে পারবে। সেরকমই প্লান্ট সায়েন্সের ডিকশনারি, প্লান্ট বায়োলজির ডিকশনারি ভাবা হয় এই বইটাকে। এই বইটা এতটাই ইম্পর্টেন্ট একটা বই, তো এটাকে এনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষ ভাবা হয়, এটাকে প্লান্ট বায়োলজির ওয়েবস্টার ভাবা হয়। ঠিক আছে, এটা হচ্ছে ডিকশনারি প্লান্ট বায়োলজি, এটা হচ্ছে এনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষ। এত ইম্পর্টেন্ট এই বইটা, এত সাংঘাতিক ভালো এই বইটা। আচ্ছা, কোন বই কোন ইয়ারে পাবলিশ হয় এবং সেটার কি গুরুত্ব, প্রত্যেকটা কিছু যেন তোমার কাছে থাকে। আমি কিন্তু এই জন্যই এখান থেকে পড়িয়ে দিচ্ছি। In 1957, she was elected to the National Academy of Sciences, becoming the sixth woman to receive that honor. দেখো 1957 সালে তিনি ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ষষ্ঠ মহিলা যিনি এই সম্মান পেয়েছিলেন। তো বেসিক্যালি উনি কিন্তু 1957 উনি ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সের, ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স একটা বিরাট বড় সংস্থা, তার কিন্তু উনি একটা সেখানকার উনি ইলেকশনে উনি মানে সেখানকে উনি মেম্বার হতে পারেন। ঠিক আছে, এবং সেটা হয়ে কিন্তু উনি 6 উইমেন ছিলেন উনি, যিনি ফার্স্ট এই মানে 6 নম্বর টাইমে যিনি কিন্তু উনি এই অনারটা রিসিভ করেছিলেন। মানে হচ্ছে যে ওনার আগে মাত্র 5 জন মহিলাই এই সম্মানটা পেয়েছিলেন। এই ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সের মেম্বার হওয়া কিন্তু দেশের কথা না, এটা কিন্তু উনি হয়েছিলেন 6 নম্বর মহিলা হিসেবে। ওনার আগে মাত্র 5 জনই কিন্তু এই অনারটা পেয়েছিলেন, এটা মাথায় রাখবে। In addition to this prestigious award, she received the National Medal of Science from President George Bush in 1989. এছাড়া এই মর্যাদাপূর্ণ পুরস্কার ছাড়া, মানে ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সের তো সদস্য উনি হয়েছিলেন, তাছাড়াও 1989 সালে আমেরিকার তদানীন্তন প্রেসিডেন্ট জর্জ বুশের কাছ থেকে ন্যাশনাল মেডেল অফ সায়েন্সও কিন্তু তিনি গ্রহণ করেন। এরপরে কিন্তু 1989 উনি তখনকার আমেরিকায় যিনি প্রেসিডেন্ট ছিলেন উনি ছিলেন জর্জ বুশ, তার কাছ থেকে কিন্তু উনি মেডেল পান, ন্যাশনাল মেডেল অফ সায়েন্স। কবে পেয়েছিলেন? 1989। প্রত্যেকটা অ্যাচিভমেন্ট যেন তোমার মনে থাকে। When Katherine Esau died in the year 1997, Peter Raven, director of Anatomy and Morphology, Missouri Botanical Garden, remembered that she absolutely dominated the field of plant biology even at the age of 99. অসাধারণ কথা। 1999 সালে ক্যাথরিন এসাওয়ের মৃত্যুর পর মিসৌরি উদ্ভিদ উদ্যানের সারিস্থান ও অঙ্গসংস্থান বিভাগের অধিকর্তা পিটার রাভেন বলেছিলেন যে 99 বছর বয়সেও উদ্ভিদ জীববিদ্যার উপর তার সম্পূর্ণ আধিপত্য ছিল। তো এই ম্যাডাম, এই সায়েন্টিস্ট 1997 কিন্তু উনি মারা যান। তো উনি মারা যাওয়ার পরে 99 বছর তখন ওনার বয়স, যখন উনি মারা যান সেই সময়েও কিন্তু মানে তখনও কিন্তু উনি কাজ করে গেছেন। মানে আমরা এই বয়সেই ভাবি না যে বাবা টায়ার্ড হয়ে পড়ছি, ভাবো উনি 99 বছর বয়সেও কিন্তু কাজ করে গেছেন, যে কারণে উনি মারা যাওয়ার পর মিসৌরি বটানিক্যাল গার্ডেন বলে যে গার্ডেন ছিল ওখানকার,
সেইখানের যিনি ডিরেক্টর ছিলেন অ্যানাটমি অ্যান্ড মরফোলজি বিভাগের, অ্যানাটমি অ্যান্ড মরফোলজি ডিপার্টমেন্টের যে ডিরেক্টর ছিলেন, কে ছিলেন? পিটার রাভেন। তিনি কিন্তু উনি মারা যাওয়ার পরে বলেছিলেন যে এই ভদ্রমহিলা 99 বছর বয়সেও কিন্তু প্লান্ট বায়োলজির উপরে কমপ্লিট ডমিনেশন দেখিয়েছেন, মানে সম্পূর্ণ আধিপত্য কিন্তু উনি রেখেছেন। তাহলে ক্যাথরিন এসাও 1898 থেকে 1997 অব্দি, 99 বছর বয়স অব্দি কিন্তু বহু কাজ করে গেছেন, এবং কোন সালে কখন উনি কি অ্যাওয়ার্ড পান, কখন ওনার কোন বই পাবলিশ হয়, সবটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এবার এর উপর ভিত্তি করে আমি তোমাদের জন্য কয়েকটা কোয়েশ্চেন বানিয়ে এনেছি। কিছু স্টেটমেন্ট বেস কোয়েশ্চেনই মেইনলি বানিয়েছি এখান থেকে, কারণ এখান থেকে এই কোয়েশ্চেন গুলোই বেশি আসছে। তো তুমি দেখো, এখানে আমি প্রথম প্রশ্ন এনেছি, ক্যাথরিন এসাও ওয়াজ বর্ন ইন ইউক্রেন ইন 1898। ক্যাথরিন এসাও 1898 সালে ইউক্রেনে জন্মগ্রহণ করেন। এটা ঠিক না ভুল? এটা ঠিক, একদম ঠিক, আমরা এটাই দেখলাম, ট্রু। নেক্সট হচ্ছে, she studied agriculture in Russia and Germany and received her doctorate in 1931 in United States. তিনি রাশিয়া ও জার্মানিতে কৃষিবিদ্যা অধ্যয়ন করেন এবং 1931 সালে আমেরিকায় তিনি তার ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ট্রু না ফলস? অফকোর্স ট্রু। তাহলে কি হবে? বোথ স্টেটমেন্ট 1 and 2 আর ট্রু, দুটোই কিন্তু ঠিক, 1 এবং 2 উভয়ই সঠিক। তাহলে আনসার হচ্ছে এ। আচ্ছা, যারা ইউটিউব বা অন্য কোথাও থেকে দেখছো, তুমি এই কোয়েশ্চেন গুলো স্ক্রিনশট অবশ্যই নাও, তোমাকে হেল্প করবে এগুলো প্রচুর। যারা আমার পেইড ব্যাচ থেকে দেখছো, তোমাদের কিছু করতে হবে না, তোমরা এর পিডিএফ পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন বলছে যে স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন, প্লান্ট অ্যানাটমি বাই ক্যাথরিন এসাও ওয়াজ পাবলিশড ইন 1960। ক্যাথরিন এসাও এর প্লান্ট অ্যানাটমি 1960 প্রকাশিত হয়েছিল। ঠিক না ভুল? ভুল। কেন বলো? কবে হয়েছিল? 1954। 1954 কিন্তু প্লান্ট অ্যানাটমি এসেছিল, তুমি দেখবে, এ দেখো 1954 প্লান্ট অ্যানাটমি 1954 1960 তে নয়, তাহলে এটা ভুল। নেক্সট হচ্ছে, ইট ওয়াজ রেফার্ড টু অ্যাজ ওয়েবস্টার্স অফ প্লান্ট বায়োলজি, ইট ইজ এনসাইক্লোপিডিয়া। এটি উদ্ভিদ জীববিদ্যার ওয়েবস্টার বিশ্বকোষ হিসেবে পরিগণিত হয় না। কোন বইটা হয়েছিল? অ্যানাটমি অফ সিড প্লান্ট, অ্যানাটমি অফ সিড প্লান্ট। দেখো, অ্যানাটমি অফ সিড প্লান্ট, অ্যানাটমি অফ সিড প্লান্ট কিন্তু তোমার ইয়ে হয়েছিল, এনসাইক্লোপিডিয়া ছিল। এটা কিন্তু তোমার বিশ্বকোষ বা এনসাইক্লোপিডিয়া ছিল, এটা ছিল, কখনোই কিন্তু প্লান্ট অ্যানাটমি ছিল না, বুঝতে গেল? হ্যাঁ, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? প্লান্ট অ্যানাটমি, প্লান্ট অ্যানাটমি ছিল না, প্লান্ট অ্যানাটমি এনসাইক্লোপিডিয়া ছিল না, কে ছিল? অ্যানাটমি অফ সিড প্লান্ট। তাহলে দুটোই ভুল। তাহলে বোথ স্টেটমেন্ট 1 and 2 আর রং, 1 এবং 2 উভয়ই ভুল। আনসার হচ্ছে কি? নেক্সট কোয়েশ্চেন, ক্যাথরিন এসাও পাবলিশড প্লান্ট অ্যানাটমি ইন 1954। আচ্ছা, ক্যাথরিন এসাও 1954 প্লান্ট অ্যানাটমি প্রকাশ করেন। ঠিক না ভুল? ঠিক। In 1957, she was elected to the National Academy of Sciences, becoming the fifth woman to receive the honor. 1957 তিনি ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি পঞ্চম মহিলা যিনি এই সম্মান পেয়েছিলেন। এটা ঠিক না ভুল? এটা ভুল। একটু আগেই দেখলে উনি 6th ছিলেন, পঞ্চম না, 6 নম্বর, ষষ্ঠ ছিলেন। তাহলে এটা ভুল। তাহলে স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট বাট 2 ইজ ইনকারেক্ট। 1 সঠিক কিন্তু 2 হচ্ছে তোমার ভুল। ঠিক আছে, চলে যাব নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলছে, ক্যাথরিন এসাও রিসিভড দ্য ন্যাশনাল মেডেল অফ সায়েন্স ফ্রম প্রেসিডেন্ট জর্জ বুশ ইন 1979। ক্যাথরিন এসাও 1979 তে প্রেসিডেন্ট জর্জ বুশের কাছ থেকে ন্যাশনাল মেডেল অফ সায়েন্স গ্রহণ করে। 1979 তে নয়, 1989। 1989 চলো দেখো, দেখো কোয়েশ্চেনটা, এই দেখো 1989 কিন্তু 1979 নয়, এইভাবে কিন্তু তোমাদের নিচের প্রশ্ন আসবে। ভালো করে বুঝে রাখো কিন্তু নিচের প্রশ্ন কিভাবে আসবে। এইভাবে আসবে, জাস্ট 79 আমি করে দিয়েছি 89টাকে, তাহলে এটা ভুল হয়ে গেল, তাহলে এটা ফলস। নেক্সট হচ্ছে তোমার, ক্যাথরিন এসাও ডাইড ইন দ্য ইয়ার 1997। 1997 তে ক্যাথরিন এসাও মৃত্যুবরণ করেন। ইয়েস, ঠিক কথা। তাহলে স্টেটমেন্ট 1 ইজ ইনকারেক্ট বাট বি ইজ কারেক্ট, মানে 2 ইজ কারেক্ট। 1 ভুল, 2 সঠিক। আনসার হচ্ছে ডি।
এরকম প্রশ্নই কিন্তু নিতে আসবে। তো এখান থেকে আমি এই কটা প্রশ্নই তোমাদের জন্য এনেছি। তোমরা যারা বেঙ্গলি মিডিয়ামে পড়ো এবং সবসময় বলো যে ম্যাম ভালো বাংলায় প্রশ্ন কোথাও পাই না, তুমি আমার বেঙ্গলি পেইড ব্যাচ জয়েন করতে পারো, অনলাইন পেইড ব্যাচ বায়োলজি, যেখানে কিন্তু আমি প্রতি চ্যাপ্টার থেকে তুমি কত প্রশ্ন প্র্যাকটিস করবে আমি শুধু দেখতে চাই। আমি তোমাকে এত প্রশ্ন দেবো এবং যেগুলো নিট কোয়ালিটির প্রশ্ন, যেরকম প্রশ্ন নিতে আসে ঠিক সেরকম ধরনের প্রশ্ন আমি তোমাকে প্রচুর প্র্যাকটিস করাবো। যদিও আমার ব্যাচ ইংলিশ বেঙ্গলি দুটো মিডিয়ামের জন্যই, কিন্তু স্পেসিফিক্যালি বেঙ্গলি কথাটা আমি এই জন্য সবসময় বলি কারণ ইংলিশ ব্যাচ বহু জায়গায় অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু কমপ্লিট বেঙ্গলিতে নিট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন থাকে না, তোমরা আমার কাছে সবসময় বলো। তাই জন্য সেটা মাথায় রেখে কিন্তু আমি সবকিছু ইংলিশের সাথে বাংলাতেও প্রোভাইড করি। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান জয়েন মাই পেইড ব্যাচ। আমি তোমাকে আমার ব্যাচের ডিটেলস এখানে একবার দিয়ে দিচ্ছি, তুমি চাইলে জয়েন করতে পারো। এবারে তোমাকে আমি বলবো যারা তোমরা নিট 2026 এবং নিট 2027 দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো, তারা এনরোল করতে পারো, খুব তাড়াতাড়ি এনরোল করে নাও। তোমরা 100% এনসিইআরটি বেস্ট ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে, ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 পিডিএফ নোটস এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে, ঠিক যেরকম এখানে এক্সাম্পল দেখালাম এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়, ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়। তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে সেভাবে বায়োলজি কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে। এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি, তুমি যদি ক্লাস 11-এ পড়ো তুমি জয়েন করতে পারো, ক্লাস 12-এ পড়ো জয়েন করতে পারো, যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো। যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না, ততদিন তোমার সাথে আমি আছি, ততদিন আমার কোর্স তোমার সাথে আছে। এটার আনলিমিটেড ভ্যালিডিটি একবারই, শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে ₹1000 1000 টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময়। তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি, আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না। যতদিন না নিট পাচ্ছ ওই 1000 টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে। যদি এনরোল করতে চাও 9019765145 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো। চলো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।